কোন প্রমাণ আছে? আরো 19 ডিসেম্বর আরেকটা আসবে, আরেকটা জাহাজ আছে, বলে দিই ওটাতে অস্ত্র আসবে। তাহলে রিউমার স্ক্যানার, আপনি রিউমার স্ক্যানারকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আপনি ওখানে ভিডিও করবেন দাঁড়িয়ে, টাইম ডেট দিয়ে, প্রমাণ করতে হবে আপনাকে ওখানে অস্ত্র নেই। কারণ আমি ভারতের সঙ্গে শুধুমাত্র ওই নাগরিকত্বে একাত্ম, আর বাঙালি আমার কাছে বেশি, অনেক বেশি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সেই মানুষগুলো, যে মানুষগুলো মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে, যে মানুষগুলো বাংলাদেশটাকে সত্যি নিজের মনে করে, পাকিস্তানের সঙ্গে এক হবো এইটা কোনো কথা নয়। হ্যাঁ, যারা মুসলিমত্ব থেকে অনেক বেশি বাঙালি, আমার ভালো লাগে, আমি গেছি এই কারণে বলি আর কি, অনেক বেশি ভালোবাসা থাকলে তো বলতেই হয়। এবার কারুকে যদি ভালোবাসে, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, তার ভুল ত্রুটি কি বলে দেবেন না? দেবেন যে এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, ওইটা ঠিক করে না, এটা এইরকম ধরনের একটা কিছু ভাবা যেতে পারে। তবে ভারত এখন কেন ভারতের এখানে বলছি, এটা অলরেডি এখন আমাদের ভারতে যে টেস্ট জায়গাটা শুরু হচ্ছে, যে যদি যুদ্ধ ঘোষণা হয়ে যায় আমি তো ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। এই এখন যে কথাটা বললাম এই কিছুক্ষণ আগে, এটাও বলতে পারবো না, কারণ এটা আইনগতভাবে, আইনগতভাবে কিছু জায়গা আছে যেটা আমি বলতে পারি না এখন, যেহেতু একটা জায়গায় টেনশন চলছে। তাই আমি এই স্ট্যান্ড পয়েন্টেই কথা বলি, যে আমার স্ট্যান্ড পয়েন্ট একটাই, আমি বাঙালি, আমি ভারতে, ভারত আমার নাগরিকত্বে আছে, যেহেতু আমি ভারতের নাগরিকত্বে আছি, সেই দেশের ক্ষতি হওয়া মানে তার আগে আমাদের ক্ষতি হবে, আমরা সীমান্তে আছি, এবং পুরোটাই কিন্তু আমাদের বাংলারই সীমান্ত, এক্সটেনশন অফ বাংলাদেশ, অখণ্ড বাংলা যেটা ছিল, তো বাঙালি ক্ষতিগ্রস্ত হবে সবার, এই জন্য বলি। এই হচ্ছে ঘটনা। এইবার বলুন আপনার। তাহলে মানে আমাদের আলোচনা যেটা দাঁড়াচ্ছে, রিউমার স্ক্যানার যে 13টি নিউজ আসলে আপনার দিয়েছে, 13টি নিউজ যদি আমরা স্পেসিফিকলি আলোচনা করি এটা অনেক সময় ব্যাপার। সেক্ষেত্রে ছোট করে বলতে পারেন। হ্যাঁ, এখানে তারা দাবি করছে আপনার 5ই আগস্টের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় একজন হিন্দু ব্যক্তি তার নিখোঁজ পুত্রের সন্ধান দাবিতে মানববন্ধন করেছেন। তবে রিউমার অনুসন্ধানে বলছে ব্যক্তিটি আসলে মুসলিম, তার নাম বাবুল হাওলাদার। 2013 সালে নিখোঁজ হওয়া ছেলের সন্ধানে মানববন্ধন করেছিলেন সেই পরিবার। এটাই আপনার ভারতের কিছু মিডিয়া প্রকাশ করেছে, যে তিনি হিন্দু, এই মর্মে আর কি। এটা আসলে কি বলবেন? আসলে এটা আসলে এখানে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে, সেটা বোধহয় আমিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমরা এরম ভাবে বলেছি, এবং সকলে সম্ভবত এরম ভাবেই বলেছে, আমি সব মিডিয়া গুলো দেখিনি, যে ওখানে চলছে একে নাকি হিন্দু মানববন্ধন করেছে, ইত্যাদি 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 ইত্যাদি। মানে হেডলাইনটা দিয়েছে হিন্দু নিখোঁজ তার জন্য মানববন্ধন, কিন্তু ভেতরের ম্যাটারে যেটা আছে, যে দাবি করা হচ্ছে, মানে এর ওখানে দাবি করেছে, আর আমি তো জানি না, আমি তো যাইনি, আমার রিপ্রেজেন্টেটিভ ওখানে ছিল, ওখান থেকে বলছে এখানকার দাবি। আমরা তো নিউজ করি, নিউজ করার সময় আমরা জানি উনি বলেছেন। এবার আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, সেই গুরুত্বপূর্ণ অংশটা আমার হেডলাইন হয়ে গেল। এবার ওইটার দায় তো পত্রিকার নয়, ওইটার দায় সেই ব্যক্তিটির, ম্যাটারে এসে দেখা যাবে যে কে বলেছেন। এইখানটা এরকমই হয়েছে। এরপর আপনার শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ভারতীয় গণমাধ্যমে দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। এ দাবির সঙ্গে একটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির ছবিও প্রকাশ হয়, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। তবে এখানেও রিউমার বলছে ছবিটি ইউনূসের নয়, এবং এই ছবিটি বাংলাদেশেরও নয়, এবং সাম্প্রতিক কোনো ছবিও নয়। প্রশ্ন হলো, ভারতীয় গণমাধ্যমে এই নিউজের আসলে সোর্স কি বা প্রমাণ কি? তাদের কাছে কি?
আমি নিজেও এটা দিয়েছি, আমি ছবিটা দিইনি, ছবি বাদ দিয়ে ছবিটাকে প্রতীকী ছবি, আমি ছবিটাকে প্রতীকী ছবি বলে দিয়েছি। এবং ঘটনা হচ্ছে উনি আইসিইউতে ভর্তি ছিলেন। বেশি চিল্লামিল্লি রিমার্স কানাটি করতে হবে না, কারণ যারা চিকিৎসায় ছিলেন যে বোর্ড, এবং এটা হয়েছিল অক্টোবর মাসে হয়েছিল, এবং বোধহয় কি ঘটনা একটা ঘটলো, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, যে কারণে উনি রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুটা চলছিল, পদত্যাগের ইস্যু চলছিল, এবং উনি বলে দিয়েছেন প্রধানমন্ত্রী, আমার দুই একবার কথা হয়েছিল, পদত্যাগ করেনি, পদত্যাগ করেননি এরকম একটা ঘটনা বলে দেওয়ার পরে কিন্তু একটা টেন্সড অবস্থায় গেছিল, এবং সবাই পদত্যাগ করতে চাইছে, এবং যমুনাকে ঘিরে রাখা হয়েছিল সেনাবাহিনী দিয়ে, এবং এমনকি বঙ্গভবনকেও ঘেরা হয়েছিল। ঠিক সেই সময়ে উনি একদিন বা দুদিনের জন্য হসপিটালে ভর্তি ছিলেন, এবং হার্ট অ্যাটাক হয়েছিলেন, রাত্রিবেলা হয়েছিল, এবং হয়েছিল ওখানে চিকিৎসা করা হয়েছিল। যে ডাক্তার দেখেছিলেন সেই ডাক্তার অন্য একটি ব্যক্তির মাধ্যমে আমার কাছে খবর আসে। এবার আমার কাছে এসছে মানে যাদের, আমার তো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ নেই ওখানে, আমি তো মিডিয়া ম্যান, আমি তো নিজে মিডিয়া নই, তো ইন্ডিয়া টুডে থেকে আরম্ভ করে সবার রিপ্রেজেন্টেটিভ ঢাকায় আছে, এখানকার হিন্দুস্তান টাইমস থেকে সবারই আছে, তারা আগে খবর পাবে, এটা স্বাভাবিক। এবং আমার কাছে পর্যন্ত যখন খবর আসলো, আমার কাছে খবর আসলো পরের দিন, যেদিন ভর্তি হয়েছে তার পরের দিন এসছে, এবং আমি পোস্টটা প্রথম বোধহয় ফেসবুকে, আমার জানা, আমার সারাউন্ডিং যত আছে প্রায় 1000 আছে, তার মধ্যে বোধহয় আমি প্রথম এটা করলাম, লিক আউট করলাম যে হসপিটালে ভর্তি, আমি ছোট করে লিখেছিলাম ছবি দিয়ে। তখন একজন আওয়ামী লীগেরই বললো, না এটা বোধহয় গুজব। আমি খবর নাও, এই ডাক্তার বোর্ডে আছে। তখন ওরা যখন খবর নিয়ে আমাকে জানালো, বললো যে যেই ডাক্তারের সঙ্গে, তার মধ্যে একজন ডাক্তার নাকি তাদের ক্লোজ, এবং তারাই বললেন যে ওনার ওই ডাক্তার এর আগে একে দেখেছিলেন ইউনুসকে, এবং ওনার ইউনুসের হার্টের একটা প্রবলেম আছে, এবং সেটা অপারেশন করা জরুরি। তিনি সেটা আগেই নিদান দিয়েছিলেন, এই হার্ট অ্যাটাকের আগে কোনো এক সময়। তো এই সমস্ত প্যানেল ডাক্তারদের নামের 3-4টে নামও আমার কাছে ছিল, এখনো বোধহয় আছে, খুঁজলে পাওয়া যাবে। এটা অন্তত আমি 10 জনকে দিয়ে ভেরিফাই করেছিলাম, এবং তারা ঢাকার, তাদের কারো নাম আমি বলবো না, এবং তাদের মধ্যে 2 জন ফিজিক্যালি ঢাকা যেই হাসপাতালে গিয়েছিল সেই হাসপাতালে ফিজিক্যালি গিয়েছিলেন, এবং পরিস্থিতি দেখে এসছেন কিরকম নিরাপত্তায় ছিল। এবং ওই নাহিদ নাম না কি একজন আছে, নাহিদ আর সঙ্গে বোধহয় আরো একজন, তারা হাসপাতালে গেছিল, ওরম হবে, তারা 2 জন, নাহিদ সঙ্গে একজন, সে পরের দিন হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি নিয়ে তার মতামত জানতে, যে এই রাষ্ট্রপতির বদলে ওই হাইকোর্টের, এই সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বা অন্য কাউকে প্রস্তাব করা যায় কিনা এটা জানতে, এবং তারপরে এসে বলেছিলেন যে আমরা একে প্রস্তাব করছি, এটা হতে পারে। তারা প্রেস কনফারেন্স করে বলেছিলেন। অর্থাৎ যে সংবাদ প্রকাশ করলো, অর্থাৎ তারা যেটাকে ভুয়া বলছে আপনি সেটাকে ডিনাই করছেন, অর্থাৎ ভারতীয় মিডিয়া যেটা প্রকাশ করেছে আপনি সেখানেই অবস্থান করছেন। ভারতীয় মিডিয়া এইটা নিয়ে যে যা বলেছে তার ছবিটি প্রতীকী, ছবিটি অবশ্যই প্রতীকী, কারণ ছবি পাওয়া গেছিল কিনা সেটা আমি নিশ্চিত নই, আমিও ছবি পাইনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, আমি বোধহয় আপনাকেই বলেছিলাম ছবি একটা জোগাড় করতে, কিন্তু ঘটনা যে ছবি যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ এটা বোধহয় অনেকটা একটু লুজ হয়, ছবি একটা বড় সাক্ষী, কিন্তু ঘটনা সত্যি। এবং আমার তো অন্তত 10টা চ্যানেল দিয়ে একই খবর এসছে, এবং তারা কেউ পরস্পরকে চেনে না, এমন নয় যে তারা চেনে, তারা চেনলে গুলতানি মেলে ঢপ দিতে পারতো, কিন্তু ঘটনা হচ্ছে তারা তো কেউ কাউকে চেনে না, এবং একই খবর আছে, কোনো এমনকি 19-20 পার্থক্য নেই, তারা একই খবর বলছে। মানে আমি অনেক যাচাই করে পোস্ট করি, কারণ যাতে উইথড্র করতে না হয়। আমি উইথড্র করিনি আজ পর্যন্ত, কোনো পোস্ট উইথড্র করি, যে কেউ বলেনি যে গুজব হ্যান ত্যান, আমি
জি, আমরা তো বুঝতে পারি। ভারতীয় মিডিয়া এটা নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সত্য, ছবিটা প্রতীকী। আবারও বলছি, মানে মনে করে রাখা, ছবিটা প্রতীকী, ছবি সম্বন্ধে আমি নিশ্চিত নই, জি খবর একদম 100% নিশ্চিত। জি রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে বেশ হ্যাঁ, কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। অর্থাৎ পূর্ববর্তী সরকার যারা ছিল তারা কিছু জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছিল। এই সরকার পতনের পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে, এরকম খবর প্রকাশ করেছে। এখানেও রিউমার বলছে, যে এই খবর সত্য নয়। তো রিউমার নিজেই জানেন না, রিউমার ইন্টেনশনালি বলছে, এগুলো মিথ্যে কথা বলছে, রিউমার স্ক্যানারই নিয়ে নিজেই রিউমার ছড়াচ্ছে। কারণ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা, এটা আমরা সকলে সারা বিশ্ব জানে। জামাত ইসলাম এখন নিষিদ্ধ ঘোষণা উইথড্র করা হয়েছে সরকারের পক্ষ থেকে। হিজবুত নিষিদ্ধ হয়েছিল বোধহয় 2008-10 সালে, সম্ভবত 9 কি 10-এ। হিজবুত ঘুরে বেড়াচ্ছে। আইএস নিষিদ্ধ ছিল, আইএস রীতিমতো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে ওই রাস্তাটার মধ্যে পতাকা উপরে, মানুষের উপরে পতাকা দিয়ে একটা ড্রোন ক্যামেরার ছবি দিয়ে ভাইরাল করেছে, তারা মিছিল করেছে। তো প্রকাশ্যে মিছিল করছে, পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, মিলিটারি দাঁড়িয়ে আছে, ধরছে না, নিষিদ্ধ উঠেই গেছে, তার নালে করে কি করে? আনসারুল্লাহ বাংলার নেতাকে ছেড়ে দেওয়া হলো, যিনি ওই আমাদের যুক্তিবাদ নাস্তিকদের খুন করেছিল, এবং বেরিয়ে এসে আবারও বলছে যে আমরা খুন করব। নিষিদ্ধ লোকগুলো ছাড়া পেয়ে যাচ্ছে, তো উঠে গেছে বলেই তো ছাড়া পেয়ে যাচ্ছে, নাহলে কোথায় ছাড়ে? অর্থাৎ রিউমারের এটাকেও আপনি ডিনাই করছেন, অর্থাৎ তারা যেটা বলছে সেটাই মূলত হচ্ছে গুজব, অর্থাৎ রিউমার যেটা প্রচার করছে এখন সেটাই হচ্ছে গুজব। একদম। জি, 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন। ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় গণমাধ্যমে একটি ছবি দাঁড়িয়ে প্রকাশ করা হয় ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। এ ব্যাপারে আসলে কি বলবেন? এটা রিউমার বলছে। এটা বোধহয় সবচেয়ে না, এটা একমাত্র এটা সম্ভবত প্রকাশ করেছিল রিপাবলিক টিভি বলে, হ্যাঁ রিপাবলিক টিভি এটা প্রকাশ করেছিল। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওরা কোনো সোর্স জানায়নি, ওরা এটা ক্যাম্পেইনিং চালাচ্ছিল আর কি, যাতে ইউনূস বেরিয়ে আসে। কিছু কিছু ক্ষেত্রে ওরা এরকম করে, আমি ওদের সঙ্গে একমত নই কোনোভাবেই, এটাও করা উচিত হয়নি, কিন্তু ওরা যেটা করে হচ্ছে এরকম নেগেটিভ খবর দিলে যদি বেরিয়ে আসে ইউনূস কোথায় আছেন, কারণ ওনাকে দেখা যাচ্ছিল না, কোনো সাক্ষাৎকার পাওয়া যাচ্ছিল না, কোনো কনফারেন্সে কোনো বিবৃতি দিচ্ছিলেন না, এটা দীর্ঘ সময় ধরে দিচ্ছিলেন না, সেইটা বার করার জন্য এরকম হতে পারে। আরেকটা খবর আমরাও পেয়েছিলাম যে উনি চিকিৎসার জন্য যাবেন, সেই কারণে হয়তো এতে ওনার কোমরে কিছু একটা গন্ডগোল আছে বলে শুনেছিলাম, তার জন্য গেছে। কিন্তু আমরা একমত ছিলাম না, মনে হচ্ছে 2-3 জন এরকম, এটা রিপাবলিক টিভি প্রথম করে, ও গুজব ছড়িয়েছে বলতে গেলে ঠিক সেভাবে নয়, প্রেসার দিচ্ছিল, এটা নিউজ প্রেসার বলা হয়, নিউজ প্রেসার দিয়ে আর কি অরিজিনালটা বার করা, কারণ ধারে কাছে গেস্ট দিচ্ছিল না যে ইউনূসের বিবৃতি নেব। এটা তো স্বাভাবিক, কোন একটা এত বড় ঘটনা ঘটে গেল, সারা বিশ্ব ওই দিকে তাকিয়ে, সেখানে একটা উনি রাষ্ট্রপ্রধানের মতোই এখন, তো তিনি কিছু বলবেন না, এটার জন্য সবাই মুখিয়েছিল, কেউ বেরোয় না, তাহলে তো তুই পালিয়ে গেছিস, সেটাই স্বাভাবিক, এরকম বলেছে। এবং তাকে কোট করে অন্য কিছু মিডিয়া এটা খবর করেছে। ব্যাপারটা হচ্ছে বেসিক জায়গাটা বললাম, রিপাবলিক টিভি এটা প্রথম করেছে, আর কেউ কিন্তু প্রথম করেনি, আর সবাই তাকে কোট করে করেছে যে ওখানে বেরিয়েছে, ওই সোর্সটাকে কাজে লাগিয়েছে। সোর্স ছাড়া আমাদের এখানে গুজবও যদি হয় তাও বলবে যে অমুকে করেছে, মানে সোর্সকে, নিউজ সোর্স। জি, স্বাধীনতার পর 13ই নভেম্বর এই বিষয়ে যে নিউমার স্ক্যানার, তার সঙ্গে আমি পার্সিয়ালি একমত, পুরোপুরি না, পার্সিয়ালি একমত। জি, বাংলাদেশের স্বাধীনতার পর গত 13ই নভেম্বর প্রথমবারের মতো সরাসরি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে, যেটা আমরা সবাই জানি।
এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সোয়াত নামে যে সামরিক জাহাজ চট্টগ্রাম বন্দরে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে এসেছিল, সেই একই জাহাজ আবারও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ওখানে আরো দাবি করা হয় ওই জাহাজে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আনা হয়েছে। এই ব্যাপারে আসলে কি বলবেন? 100% একমত। কোনো প্রমাণ আছে? আরো 19 ডিসেম্বর আরেকটা আসবে, আরেকটা জাহাজ আছে, বলে দিই ওটাতে অস্ত্র আসবে। তাহলে রিউমার স্ক্যানারকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আপনি ওখানে ভিডিও করবেন দাঁড়িয়ে, টাইম ডেট দিয়ে, প্রমাণ করতে হবে আপনাকে ওখানে অস্ত্র নেই।